আসসালামু আলাইকুম। শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব, অ্যাডভোকেট তালিকাভুক্তি নৈর্ব্যক্তিক পরীক্ষা বার কাউন্সিলের। তো আজকে ফৌজদারি কার্যবিধির আসলে মামলা দায়ের প্রক্রিয়া, ফৌজদারি কার্যবিধিতে কিভাবে উল্লেখ আছে সেগুলো আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করব। মামলা দায়ের প্রক্রিয়ার দিক থেকে ফৌজদারি মামলা দুই প্রকার। এক, জিআর কেস জেনারেল রেজিস্টার, পুলিশের কাছে থানায় দায়ের করতে হয়। জিআর কেস জেনারেল রেজিস্টার, পুলিশের কাছে থানায় দায়ের করতে হয়। এফআইআর বা এজাহারের মাধ্যমে দায়ের করতে হয়। মনে রাখবেন, পুলিশের কাছে জিআর কেস পুলিশের কাছে থানায় দায়ের করতে হয়, এফআইআর বা এজাহারের মাধ্যমে দায়ের করতে হয়। আমলযোগ্য মামলার ক্ষেত্রে প্রযোজ্য ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ তদন্ত করতে পারে, যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। জিআর মামলা যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। দুই, সিআর কেস কমপ্লেন্ট রেজিস্টার, আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হয়। জিআর কেস কমপ্লেন্ট রেজিস্টার্ড, আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হয় বা নালিশের মাধ্যমে দায়ের করতে হয়। আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় প্রকার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পুলিশ তদন্ত করতে পারে, যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। জিআর কেস ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পুলিশ তদন্ত করতে পারে এবং এটি যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে।